জয়পুর হাটে এবার আলুর বাম্পার ফলন হলেও দাম ভালো না পাওয়ায় চরম বিপাকে সেখানকার কৃষকরা। গত বছর লোকসান হওয়ায় চলতি বছর ভালো দাম পাওয়ার আশায় ছিলেন তারা, কিন্তু উৎপাদন খরচে তুলতে না পারায় হতাশায় ভুগছেন এ জেলার কৃষকরা। ন্যায্য মূল্য পেতে সরকারি হস্তক্ষেপ কামনা করছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। দেশে আলু যোগান দেওয়ার অন্যতম জেলা জয়পুরহাট। মাঠে মাঠে শুরু হয়েছে আলু তোলা। এবার ৩৯,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করা হয়েছে। চলতি মৌসুমে বিঘা প্রতি আলু উৎপাদন খরচ হয়েছে ২৮ থেকে ৩০,০০০ টাকা, আর বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি বিঘা ২০ থেকে ৩০,০০০ টাকায়। এভাবে আলুর দাম কমে যাওয়ায় লোকসানে বোঝা নিয়ে চরম হতাশ ও বিপাকে চাষিরা, তাই ন্যায্য মূল্য চান তারা। ২ বছর তো দেখা যাচ্ছে আলুর পরিস্থিতি খুবই খারাপ, যে বাজার যাচ্ছে এর চেয়ে যে খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর আমরা লস কাটে কাটে কত খাবো। সরকার যদি এই আলু বিদেশে কোনো ইনপুট করে কোনো ব্যবস্থা করে আমাদের আলুর দাম বাড়ায়, তবে আমাদের গৃহস্থালী টিকবে। বিদেশে রপ্তানি ও সহজ শর্তে ঋণ দিয়ে আলু ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার দাবি এই ব্যবসায়ী নেতার। কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আলু চাষে অনীহা তৈরি হয়ে গেছে তাদের মাঝে। এজন্য সরকার যদি আমাদের ব্যবসায়ীদের নিয়ে বসে কোনো সহজ শর্তে কম সুদে ঋণ দিতে পারে, তাহলে এখানে অনেক উদ্যোক্তা তৈরি হয় এবং এই আলু বহির্বিশ্বে আমরা এক্সপোর্ট করতে পারি। আলু চাষ করে কৃষককে লাভবান করতে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে বলে জানালো জেলা কৃষি বিভাগ। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা বা বড় শিল্প কারখানা, আলু ভিত্তিক কারখানা তৈরি করা যায়। এতে একদিকে যেমন এখানকার লোকজন চাকরি পাবে, দ্বিতীয়ত আমাদের কৃষক ভাইরা আলু ন্যায্য মূল্য পাবে। লোকসান কাটাতে আলু রপ্তানি, আলু ভিত্তিক শিল্প কারখানা ও উদ্যোক্তা তৈরিতে নতুন সরকার পদক্ষেপ নেবেন এমন আশায় আছেন জেলার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।